সো হে গাইস, ওয়েলকাম টু অক্টোবর 30 ব্লগ। সবাই কেমন আছো? সরি, নট অক্টোবর 30, নভেম্বর 30। সো প্রথমত তোমাদেরকে কিছু কথা বলে নিই, তারপর আমি বলছি আমার বাইরের বাড়িতে কী কী করেছি। তো প্রথমত নভেম্বরে কিছু ঘটনা নিয়ে আসে, যেমন প্রথমত ঢাকাতে বায়তুল মোকাররমে আগুন লাগছে। এরপরে করাইল বস্তিতে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে করাইল বস্তি। তারপরে করাইল বস্তিতে জাস্ট পুড়ে ছাই হওয়ার কিছুদিন পরে যদি করাইল বস্তি আগুন লাগছে, এর পরের দিনই আগুন লেগে গেছিলো কোথায়, যেদিন করাইল বস্তিতে আগুন লাগছে ঠিক তার কিছুদিন পরেই আগুন লেগে গেছে চট্টগ্রামে। সরি, ঠিকঠাক কিছুক্ষণ পরেই আগুন লেগে গেছে চট্টগ্রামে, ইয়েতে কালুরঘাটের বিসিক শিল্পনগরীতে। তারপর সেখান থেকে তারপরে কিন্তু সেটা তাও নিভে যায়, কিন্তু করাইল পুরোপুরি ছাই হয়ে যায়। অনেক স্বপ্নের আত্মসাৎ হয় এবং ওই সময় রাফা ব্যাক করে নেইমার ইনজুরিতে ফিরে আসেন এবং মেসি ট্রফি জিততেই থাকেন। তারপরে 46টা ট্রফি জিতে যান তখন। এবং তারপরে ওই সময় ইন্ডিয়ার ফার্স্ট টেস্টও চলছিল তখন, প্রবাবলি ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট চলছিল তখন এই ঘটনা ঘটে। এর কিছুদিন পরেই তো জাহান আলম ইস্যুতে নিয়ে অনেক কিছু হয়। তার কিছুদিন পরে জন্মদিন ছিল বাংলাদেশের বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন জ্যোতির। তার পাশাপাশি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মেয়েরা খেলেছিল, যেখানে হেরে গেছিল। এরপরে আজারবাইজানের সাথে কিছুদিন পরেই খেলা, আগামীকাল হচ্ছে আজারবাইজানের সাথে খেলা। তো সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এছাড়া আগুন লাগছিল চট্টগ্রামের, তারপরে কালুরঘাটে পরে চট্টগ্রামের এই একটা ব্রিজের নিচে একটা জায়গা আছে, একটা বস্তি রয়েছে, সেখানে আগুন লাগছে। তারপর ভোলা সেতু নিয়ে আন্দোলন হয়েছে চট্টগ্রামে, যে 6 লেনের সড়ক নিয়ে আন্দোলন হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে। সে আন্দোলনের কিছুদিন পর তারপর শ্রীলঙ্কাতে দিটবা বলে একটা সাইক্লোন এসেছিল। তো সেই সাইক্লোনের পর কিছুদিন পরে এখন বন্যা হলো আজকে, এবং ভূমিকম্প ছিল, তারপরে সাইক্লোন, তারপর বন্যা, আর কি কি হতে পারে জানি না। তো তাছাড়া কামব্যাক, নেইমার আস্তে আস্তে নিজের কামব্যাক করছে, আর বড় বড় টিমগুলি ছিল। এখন আসি আমার ভাইয়ের বার্থডে, আমরা কী কী খেলাম। তো সকালে জাস্ট আমরা রুটি, এক পরোটা দিয়ে চিকেনের একটা চিকেন কাটলেট দিয়ে ব্রেড দিয়ে খেয়েছিলাম। তারপর আমরা ডেকোরেশন করেছি, যেখানে আমরা বেলুন ফুল সব কাজ করি। তারপর আমি সিয়ানের সাথে খেলতে খেলতে লাঞ্চের টাইম হয়ে যায়, এবং লাঞ্চে আমরা খাই ভাত, গিলা কলিজা, তারপরে ডাল, বাঁধাকপি, ডাল আর সবজি, ঠিক আছে। তারপরে আমরা আবার বাকি ডেকোরেশনে কাজ করি। এরপরে আমি আমার হোমওয়ার্কগুলো করার পরে তারপরে আমরা স্ন্যাক্স হিসেবে খাই ওই যে চিপস দিয়ে। তারপরে আমরা খাই মোমো, সাথে ফ্রুট জুস খাই। এবং ফ্রুট জুসের পরে আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার বাকি হোমওয়ার্ক কমপ্লিট করার পরে আমরা কেক কাটি এবং তারপর কেক খাই। কেক খাওয়ার পরে কেক খাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করি, যে খাওয়া দাওয়া মাটন বিরিয়ানি, তারপরে চিকেনের সবজি, আর সেটা ভেজিটেবলস, ফিশ, আর অনেক কিছু, আর নর্মাল খাওয়া দাওয়া ছিল। সো এই খাওয়া দাওয়ার বিষয়। আর ওর বার্থডেতে আমরা সবাই অনেক এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি, আর ওর বার্থডেতে কমপ্লিট করলাম আর কি। আর আগামীকাল কিন্তু গীতা জয়ন্তী, আর সাথে গীতা জয়ন্তীর পাশাপাশি আগামীকাল আমাদের যে টেম্পল, সেই টেম্পলের 25 বছর পূর্তি, মানে সিলভার জুবলি যেটাকে বলে, সে সিলভার জুবলি হবে আর কি। আর জাস্ট কিছুদিন পরেই, আর কিছু আগে বাসার 162তম গেল। তারপরে তানজিদ তামিম ভাইয়ের বার্থডে গেল। তারপরে
বিপিএলের কিছু ইস্যু নিয়েছিল, যেমন কিছু প্লেয়ারকে হচ্ছে ইয়ের জন্য বাদ দিয়ে দেওয়া হলো, কিছু প্লেয়ারকে হচ্ছে ইয়ের জন্য বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে 2জন প্লেয়ার হচ্ছে নাম প্রত্যাহার করে নিয়েছিল, আর কিছু প্লেয়ার হচ্ছে ফিক্সিংয়ের জন্য ইয়ে করে, যারপর সেটা হচ্ছে পরবর্তীতে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এবং কথাবার্তা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এবার নোয়াখাই রসবাই নতুন একটি টিম হয় এবং তারপর এখন সবাই নতুন যার যার টিম বানিয়ে ফেলে এবং হায়েস্ট ইয়ে হয় নাইম শেখ, যেটা নিয়ে এখন প্রচুর ট্রল চলতেছে। আর ওদিকে হচ্ছে গ্ল্যান ম্যাক্সওয়েল আইপিএলের নিলামে নিজের নাম দেয়নি, তার পাশাপাশি হচ্ছে আন্ডার রাসেল যেকে রিটায়ার করার পর তিনি কলকাতার পাওয়ার কোচ হয়ে যায়। তার পাশাপাশি হচ্ছে মঈন আলী এবং ফফ ডু প্লেসিস দুজনই পিএসএলের দিকে চলে যায়, যেমনটা ডেভিড ওয়ার্নার বা এরা আসলে ডেভিড ওয়ার্নাররা কেন উইলিয়ামসনরা গেছিলো, ঠিক ওরকম আর কি। আর তারপরে তো এই আর কি বলতে গেলে, দেখা যাক কালকে দেখা যাক কী হয়। কালকে তেমন কিছু নাই, জাস্ট ওই প্রোগ্রামটা আছে আর মানে অল্প স্বল্প কিছু কাজকর্ম রয়েছে। তো এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। গুড বাই গাইস, গুড বাই, লাভ ইউ গাইস।